7 জন সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে একজনের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে, বাকিদের অনুসন্ধানে ধীর গতি। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি আদেশে পরিচালিত হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান। 2019 সালের 18 সেপ্টেম্বর শুরু হওয়া দুর্নীতি বিরোধী এই অভিযানে নাম আসে 5 জন সংসদ সদস্যের, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2 আসনের নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তবে অবৈধ সম্পদ থাকার অভিযোগে এ পর্যন্ত দুদকে ডাক পেয়েছেন শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে রতনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা না রাখার আহ্বান টিআইবির। সবাই দেখতে চায় যে দুর্নীতি যেই করুন, যে যারই বিরুদ্ধে অভিযোগ হোক, তিনি যেই পর্যায়ে হোক না কেন, তাকে বিচারতে আসতে হবে। এবং সেটি না হলে যেটি হয়, বিশেষ করে জনপ্রতিনিধিরা যখন দুর্নীতি করে পার পেয়ে যান, তখন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, তাহলে আমরা আর অপরাধ কেন করব না। তবে দুদক বলছে, সংসদ সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে হতাশার সুযোগ নাই। বিদেশে যাতে তারা না যেতে পারে সেই ব্যাপারে বিদেশে গমন রহিতকরণের ব্যবস্থা নিয়েছি। বিআইএফইউতে তাদের চিঠি দিয়েছি যে সেখানে তাদের আর্থিক লেনদেন ইত্যাদির ব্যবস্থাটা কেমন। মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার ব্যাপারটি মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে। আমি মনে করি যে প্রতিটি কেসেরই একটা অগ্রগতি রয়েছে, যেটা নিয়ে হতাশা প্রকাশ করার কোনো সুযোগ নাই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। এই সাংসদ এখন জেলবন্দি কুয়েতে। এরই মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।